যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি স্নেহ মায়া মমতা করেন, ওই মানুষটা আপনাকে শেষ গোসল দিবে। আপনি এত দামি দামি খাটের মধ্যে ঘুমান, যখন আপনি মৃত্যু হয়ে যাবে, আপনি যখন আল্লাহর রাস্তায় চলে যাবেন, যখন আপনি দুনিয়া ত্যাগ করবেন, তখন আপনার ওই আপন সন্তানেরা, তখন আপনার ওই ভালোবাসার মানুষেরা আপনাকে ভালো কাঠ থেকে আপনাকে নামাইয়া আপনাকে চাটির মধ্যে, আপনাকে বেড়ার মধ্যে রেখে দিবেন। যখন ওইখান থেকে নামানোর পর আপনাকে গোসল দিবে, শেষ গোসল দেওয়ার পর আপনাকে কবরস্থানে নিয়ে যাবেন। যাওয়ার পর আপনাকে একা একা রেখে ওই কবরস্থ করে আবার তারা চলে আসবে, আত্মীয় স্বজনরা চলে আসবেন। তখন মনে মনে ভাববেন, হায় রে, দুনিয়ার জমিন কত নির্মম, কত অভিশপ্ত। আমার ওই সন্তানটাকে আমি কতই না ভালোবাসলাম, আমার ওই সন্তানটাকে কতই না আদর করলাম, যে সন্তানের জন্য আমি ফজরের নামাজটা কাজা করে আমি কাজের মধ্যে যাইতাম, এই সন্তানের জন্য আমি নিজে না খেয়ে আমার সন্তানের মুখে খাবারের জন্য আমি কতই না কষ্ট করলাম। আজকে ওই সন্তান আমাকে একা একা রেখে অন্ধকার কঠিন কবরও আমাকে রেখে চলে যায়। তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এই দুনিয়ার জমিটা কিছুই না। এই দুনিয়ার জমিনে আপনি যে সম্পদ নিয়ে আপনি মারামারি কাটাকাটি করছেন, ওই সম্পদ কিছুই না। যে সন্তান নিয়ে আপনি চিন্তা করে আছেন, যে সন্তান আপনাকে অনেক কিছু করে দিবে, এটা ভুল ভাবছেন। কারণটা হচ্ছে পৃথিবীর জমিনে আপনি যতটুকু করবেন শুধুমাত্র আল্লাহর নৈকট্য লাভের জন্য, যদি আপনি যা কিছু করেন ওইটাই আপনার সাথে যাবে, ওইটাই আপনার কাজে আসবে, এছাড়া আর কোন কাজ আসবে না।